আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দিনী ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, মহান আল্লাহ তাআলা কসম করে বলেছেন বা ওয়াদা করে বলেছেন, আরাফার দিনে অথবা রাতে যদি আপনারা ছোট্ট এই দুরূদটি মাত্র ৩ বার পড়ে আল্লাহ তাআলার কাছে আপনার জীবনের জিন্দিগির সমস্ত গুনাহের জন্য ক্ষমা চান, ইনশাআল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই আরাফার দিনের ওসিলায় হলো আপনাকে ক্ষমা করে দিবেন। এবং যাদের পরিবারে সংসারে রিজিকে বরকত নেই, যদি আপনারা এই আরাফার দিনের ওসিলায় আল্লাহ তাআলার কাছে বরকত চান, রিজিক চান, ইনশাআল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আরাফার দিনের ওসিলায় হলেও আপনার পরিবারে সংসারে রিজিকে বরকত দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আরবি জিলহজ মাসের নবম দিনটিকে আরাফার দিন বলা হয়। এই দিনে হাজিরা মিনা থেকে আরাফার ময়দানে সমাবেত হন এবং সূর্য অস্ত পর্যন্ত সেখানে অবস্থান করেন। ফজিলাত হিসাবে এই দিনটি গুরুত্বপূর্ণ অপরিসীম। হাদিসে এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জিলহজ মাসের প্রথম দশকের প্রতিটা দিন ১০০০ দিনের সমতুল্য, আর আরাফার দিনটি ১০,০০০ দিনের সমতুল্য মর্যাদাবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার দিনটি সব দিনের বা সব দিবসের মধ্যে শ্রেষ্ঠত্ব, অর্থাৎ এই দিনটি সবচেয়ে দামি দিন। নানান কারণে এই দিবসটি মুসলমানদের কাছে স্মরণীয়। স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে এই দিনটির কসম খেয়েছেন। আরাফার ময়দানে অবস্থানরত হাজীদের ওপরে আল্লাহ তাআলার অজস্র রহমত বর্ষণ হয়। এই প্রসঙ্গে হাদিসে ইরশাদ হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বদরের যুদ্ধের দিন বাদে শয়তান সবচেয়ে বেশি অপদস্থ এবং আরাফার দিনেও শয়তান সবচেয়ে বেশি লাঞ্ছিত হয়। কেননা এই দিন শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিনের অত্যাধিক রহমত এবং বান্দার অগণিত পাপ তাপ মাফ হতে দেখেন। এই কারণেই শয়তান খুবই লাঞ্ছিত হয়। আরাফার দিনটি মুসলমানদের জন্য অত্যন্ত গর্বের একটি দিন। তাই এই দিনে বেশি বেশি ইবাদত বন্দিগিরিতে মনোনিবেশন করা অপরিহার্য। আরাফার দিন যেই ৩টি আমল আপনারা কখনোই ছাড়বেন না, সেই আমল ৩টি বলে দিব এবং যেই দুরূদটির কথা বললাম সেই দুরূদটিও আমি এখন আপনাদেরকে বলে দিব। ১ নাম্বার আমল হলো আরাফার দিনের জিকির ও তাসবিহ পাঠ করা। ২ নাম্বার হলো বেশি বেশি দোয়া ইস্তেগফার পড়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সর্বোত্তম দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া। এই দিনে দোয়া ও তওবা কবুলের সম্ভাবনা অনেক বেশি রয়েছে। ৩ নাম্বার রোজা রাখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনের রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশাবাদী যে তিনি এই রোজার দ্বারা পূর্ববর্তী ১ বৎসরের এবং পরবর্তী ১ বৎসরের গুনাহকে মাফ করে দেবেন। এই দিনে বান্দার দিকে রবের রহমতের জোয়ার প্রবল বেগে উচ্চারিত হয়। অসংখ্য বান্দাদেরকে তিনি ক্ষমা করে থাকেন এই দিনে। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার দিনের মতো আর কোনো দিন এত অধিক পরিমাণে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় না। এই দিনে আল্লাহ তাআলা দুনিয়ার নিকটবর্তী হন এবং বান্দাদের নিয়ে ফেরেশতাদের নিকট গর্ব করেন। আল্লাহ বলেন, কি চায় তারা? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত অনেক বর্ণনায় রয়েছে, আল্লাহ তাআলার নিকটবর্তী আসমানে আসেন এবং পৃথিবীবাসীকে নিয়ে আসমানের অধিবাসী অর্থাৎ ফেরেশতাদের সাথে গর্ব করেন। বলেন, দেখো তোমরা আমার বান্দারা উস্কো খুস্কো চুলে, ধুলায় মলিন বদনে, রোদে পুরে দূর দূরান্ত থেকে এখানে সমবেত হয়েছে। তারা আমার রহমতের প্রত্যাশী, অথচ তারা আমার আযাব দেখেনি। ফলে আরাফার দিনের মতো আর কোনো দিন এত অধিক পরিমাণে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় না। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আরাফার দিনের শ্রেষ্ঠ দোয়া, যেই দোয়াটি অবশ্যই আপনাদেরকে আরাফার দিন পড়তে হবে এবং যদি আপনি এই দোয়াটি পরিপূর্ণ ইয়াকিন এবং বিশ্বাসের সাথে পড়তে পারেন, আপনার জীবনের তামাম গুনাহ আল্লাহ তাআলা ধুয়ে মুছে সাফ করে দিবেন, পরিবারের সংসারে রিজিকে বরকত দিবেন। দোয়াটি অবশ্যই মনোযোগ সহকারে শুনুন এবং চেষ্টা করুন আমার সঙ্গে সঙ্গে পড়ার। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির।
লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। অর্থ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি একক, তার কোনো শরিক নেই। রাজত্ব একমাত্র তারই, সম্মান প্রশংসা একমাত্র তারই জন্য, আর তিনি সকল বিষয়ের উপরে ক্ষমতাবান। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এখন আমরা জানবো যে যদি আপনি এই ছোট্ট দুরূদখানা পড়তে পারেন, আপনার জিন্দিগির জীবনের সকল তামাম গুনাহ মাফ হয়ে যাবে। আপনার পরিবারের সংসারের রিজিকে আল্লাহ তাআলা অশেষ রহমত ও বরকত দান করবেন। রাসূলের প্রতি দুরূদ পাঠের ফজিলাত সম্পর্কে হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পড়বে, আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত বর্ষণ করবেন। সহিহ মুসলিম শরীফের হাদিস। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করে, আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত বর্ষণ করেন, তার 10টি পাপ ক্ষমা করে দেন এবং তার জন্য মর্যাদার 10টি স্তর বৃদ্ধি করে দেন। নাসাই শরীফের হাদিস। রাসূলের প্রতি দুরূদ পাঠকারী ব্যক্তি কিয়ামতের দিন রাসূলের কাছাকাছি থাকবেন। এই সম্পর্কে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিবসে লোকদের মধ্যে ওই ব্যক্তি আমার অধিক নিকটবর্তী হবেন যে ব্যক্তি তাদের মধ্যে আমার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করবে। তিরমিজি শরীফের হাদিস। দিনী ভাই এবং বোনেরা, প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা কোন কোন সময় দুরূদ পাঠ করতে পারবেন? সাধারণত যে কোনো সময় পবিত্র অবস্থায় দুরূদ শরীফ পাঠ করে এর ফজিলত ও সওয়াব অর্জন করা সম্ভব। তবে বিশেষ যে সময় দুরূদ পড়া হয় তা হলো 1 নাম্বার 2 রাকাত বিশিষ্ট নামাজের তৃতীয় রাকাতে এবং 4 রাকাত বিশিষ্ট নামাজের শেষের রাকাতে দুরূদ শরীফ পড়া আবশ্যক। কেউ বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত করলে তার নিজের এবং কেউ তার পাশে থেকে শুনলে তার জন্য দুরূদ পড়া আবশ্যক। কোনো বৈঠক বা মজলিস থেকে ওঠার আগে দুরূদ শরীফ পড়ে তারপরে ওঠা উচিত। কোনো বিষয় আল্লাহ তাআলার কাছে দোয়া করার আগে ও পরে দুরূদ শরীফ পড়তে হয়। মসজিদে প্রবেশের আগে ও বের হওয়ার সময় দুরূদ শরীফ পড়তে হয়। আয়জানের পরের দোয়া পড়ার আগে প্রথমে দুরূদ শরীফ পড়ে এরপরে আয়জানের নির্ধারিত দোয়াটি পড়া উচিত। কোনো বই বা রেসালা বা চিঠিপত্র লেখার শুরুতে দুরূদ শরীফ লেখা উচিত। বিপদ আপদ, বালা মুসিবত, ভূমিকম্প ইত্যাদির সময় এই ক্ষতি থেকে রক্ষা পেতে দুরূদ শরীফ পড়া উচিত। পায়ে ঝিঝি লাগলে বা কানে শোষো আওয়াজ হলে দুরূদ শরীফ পড়া উচিত। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোন কোন সময় দুরূদ শরীফ পড়া আবশ্যক বা কোন কোন সময় আপনারা দুরূদ শরীফ পড়বেন। তো এখন আমি আপনাদেরকে দুরূদটি বলে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মদ। আমি আশা করি আপনারা দুরূদটি সকলেই শুনতে পেরেছেন। তো এই দুরূদটি আপনারা এখন থেকে শুরু করে আরাফার দিন পর্যন্ত আপনারা এই দুরূদটি প্রতিদিন চালিয়ে যাবেন। ইনশাআল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ধুয়ে মুছে সাফ করে দিবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমরা এই প্রথমবার নারীদের ছবি ছাড়া কিংবা হারাম কোনো ছবি ছাড়া ইউটিউবে ভিডিও দিয়ে থাকছি। এই বিষয়টি যারা পছন্দ করেছেন, আপনাদেরকে এর প্রতিদান মহান আল্লাহ তাআলা কিয়ামতের দিন দিবেন। তাই অবশ্যই আমাদের দ্বীনি ইসলাম নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ও ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।